বেশ কিছুদিন ধরেই আমরা সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে একটা পরিচিত দৃশ্য দেখছি। তেলের জন্য হাহাকার, যানবাহনের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যারা অনেক দিন ধরে গাড়ি চালাচ্ছেন তারাও বলছেন তেলের এমন তীব্র সংকট তারা আগে কখনো দেখেনি। কিন্তু পেট্রোল বা অকটেনের আসল ঘটনা বা প্রকৃত চিত্রটা আসলে কি? আজকে আমরা তেলের পুরো চিত্রটা পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা একটু পরিসংখ্যানের দিকে চোখ রাখবো। আপনাদের হয়তো জেনে অবাক লাগবে, বাংলাদেশে পেট্রোল বা অকটেনের এমন সংকট হওয়ার কোনো যৌক্তিক কারণই নেই। যদি সংকট হয় সেটা হতে পারে ডিজেলের ক্ষেত্রে। শুরুতে আমরা পেট্রোলের পরিসংখ্যানটাই জানার চেষ্টা করব। বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকে বলা যায় যে বাংলাদেশে পেট্রোল এবং অকটেন কখনোই আমদানি করতে হয় না। এই দুটো জ্বালানি দেশেই উৎপাদিত হয়। আমাদের দেশের সিলেটের যে গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে সেখান থেকে গ্যাসের পাশাপাশি যে কনডেনসেট পাওয়া যায় তা প্রক্রিয়াজাত করেই পেট্রোল এবং অকটেন তৈরি হয়। সরকারি কোম্পানি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের দুটি প্লান্ট প্রতিদিন প্রায় 4,500 ব্যারেল কনডেনসেট প্রক্রিয়াজাত করে। এই প্লান্টগুলো থেকে প্রতিদিন 3 থেকে 4,000 ব্যারেল পেট্রোল এবং 700 ব্যারেল অকটেন তৈরি হচ্ছে। বিশ্লেষণ করলে দেখা যায় দেশীয় এই কনডেনসেট থেকেই আমরা আমাদের মোট পেট্রোল চাহিদার প্রায় 40 থেকে 45% পূরণ করে ফেলছি। এর সাথে সরকারি যে ইস্টার্ন রিফাইনারি এবং বেসরকারি কোম্পানিগুলোর উৎপাদন যদি আমরা যোগ করি, আমাদের তাহলে আসলে পেট্রোল আমদানি করার কোনো প্রয়োজনই হয় না। কিন্তু মানুষের প্রশ্ন এখানে যে পেট্রোল যদি আমদানি করতে নাই হয় বা দেশে উৎপন্ন হওয়ার পরও কেন পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তারপর অধিকাংশ ক্ষেত্রে মোটরসাইকেল চালকরা তাদের চাহিদা মতো পেট্রোল বা অকটেন কেন কিনতে পারছে না। পাম্পেই দীর্ঘ হাহাকারের পেছনের গল্প যদি আমরা জানার চেষ্টা করি, মালিকদের সাথে কথা বলে যেটা জানা যাচ্ছে যে পাম্পে আগের দিনে 5 থেকে 6,000 লিটার পেট্রোল বা অকটেনের চাহিদা ছিল, সেখানে এখন দেখা যাচ্ছে যে চাহিদাটা গিয়ে ঠেকেছে 20 থেকে 30,000 লিটারে। আমরা সরেজমিনে গিয়ে বা সংবাদ মাধ্যম সূত্রেও দেখতে পাচ্ছি যে যে মানুষটির হয়তো 1 থেকে 2 লিটার তেল দরকার ছিল আগে, বা 100 বা 200 টাকার তেল, কিন্তু তিনিও এখন আতঙ্কিত হয়ে 10 লিটার বা 1,000 টাকার পেট্রোল বা অকটেন কিনছেন। কিছু অসাধু ব্যবসায়ীও এই সুযোগে তেল মজুত করার চেষ্টা করছে। অর্থাৎ আমরা যে সংকটটা দেখছি তার বড় একটা কারণ হলো প্যানিক বাইং বা অতিরিক্ত তেল কিনে রাখা। এছাড়াও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার অন্যতম বড় একটা কারণ হতে পারে সংবাদ মাধ্যমের সূত্রে বা সংবাদ মাধ্যমের বরাতে আমরা জানতে পারছি যে বর্তমানে বিবিয়ানা গ্যাস ফিল্ডের উৎপাদন অনেকাংশে কমে গেছে, যার কারণে কনডেন্সেট উৎপাদন সেখানে কমেছে। কিন্তু তারপরও আমাদের যে নিজস্ব সরবরাহ আছে তা দিয়েই পেট্রোলের চাহিদা অনায়াসেই মেটানো সম্ভব। বিবিসি বাংলা সহ বেশ কিছু গণমাধ্যম এ নিয়ে বেশ কিছু রিপোর্ট করেছে। সবকিছুর আলোকে আমরা বলতে পারি ইরান যুদ্ধের কারণে পুরো বিশ্বের তেলের বাজারেও একটা বিরূপ প্রভাব পড়ছে। বাংলাদেশের জ্বালানি আমদানির সবচেয়ে বড় অংশ জুড়ে আমরা আমদানি করি ডিজেল এবং এলএনজি। আন্তর্জাতিক বিশ্বে যুদ্ধের কারণে দাম বেড়ে যাওয়া এবং সরবরাহ সংকট তৈরি হয়, ভবিষ্যতে এই ডিজেল এবং এলএনজি আমদানি নিশ্চিত করাটাই হতে পারে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।